আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পতাকা অঙ্কন করতে হয়। তো চলুন দেখা যাক, আরম্ভ করি। ইনসার্ট ইনসার্ট থেকে শেপ। শেপ মানে হচ্ছে আকৃতি। যে কোনো ধরনের আকৃতি আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এখানে আমাদের অ্যারে চিহ্ন আছে। কোনো কিছু যদি নিজের ইচ্ছা মতো ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে স্ক্রাইবেল, তারপর এখানে এই যে স্টার, এখানে বিভিন্ন অ্যারে চিহ্ন, বক্স, এগুলো বিভিন্ন কিছু এখানে পাওয়া যাবে। তো যেহেতু আমি আপনাদেরকে পতাকা কথা বলেছি যে পতাকা ড্রয়িং করা শেখাবো, সেক্ষেত্রে আমাকে এই যে এখান থেকে এইটা সিলেক্ট করে নিতে হচ্ছে। ওকে, ঠিক আছে। এখান থেকে নেওয়ার পরে যখন আমি এই টেক্সট বক্সে ক্লিক করলাম, তখন এখানে ফরম্যাট নামক নতুন একটা অপশন চলে আসলো, ফরম্যাট, যেটা ইনসার্ট থেকে শেপ এর ভেতরেই এই জিনিসগুলো আছে। সেটা যেহেতু এটাতে ক্লিক করা হয়েছে, সে কারণে এর জন্য শর্টকাট হিসেবে এখানে ফরম্যাটটা চলে আসলো। ফরম্যাটের মধ্যে এই টেক্সট, সরি, এই শেপ মানে এই আকৃতির জন্য যা যা প্রয়োজন তার সবগুলো এখানে বিদ্যমান। তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ভেতরের একটা গোল বৃত্তটি লাগবে, লাল যে বৃত্তটি থাকে সেটি লাগবে। ওকে, লাল বৃত্ত থেকে আমরা এখন কালারটি সিলেক্ট করে নিই। আমি আসলে স্পষ্ট কালারটি বুঝতে পারছি না, কারণ আমার ডিসপ্লের একটু সমস্যা। তো এই যে রংটি সিলেক্ট করা হয়েছে, এখন এর যে একটা বেম্বু মানে যেটার উপর দাঁড় করে রাখা হয় সে ধরনের একটা কোনো কিছু নিতে হচ্ছে। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিকের পর আপনারা খেয়াল রাখবেন যে আসলে কি করলে সুন্দর দেখাবে, বা এই জাতীয় আমার চেয়ে অনেকে অনেক সুন্দর করে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন রাইটে ক্লিক করে এটাকে একটা বর্ণ দিতে হবে, একটা আকৃতি, যেন বোঝা যায় এটা একটা মেটাল। হ্যাঁ, আচ্ছা। তারপর এখানে আমাকে একটা বক্স তৈরি করে নিতে হবে যেটার উপরে এটা স্ট্যান্ডিং হয়ে দাঁড়ায় থাকবে। ইনসার্ট থেকে শেপ, সেখান থেকে এই যে একটা বক্স দেখতে পাচ্ছি। আমরা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে এই ধরনেরই দেখতে পাই। তো আসলে এখানে আমাদের হয়েছে কি, আগে বক্সটি করে নিতে হতো, তারপর এইটা করার দরকার ছিল। তো যেহেতু আমরা আগে বাঁশটি করেছি পরে বক্সটি করেছি, সে কারণে আমাদেরকে এই বাঁশটিতে রাইট ক্লিক করে কাট করতে হবে এবং পেস্ট করতে হবে পরে, মানে পরে নিয়ে আসলাম যেটাকে বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা রড বা বাঁশ যেটাই বলেন না কেন, যার সাথে এটাকে পতাকাকে আটকানো হয়েছে, সেটা মনে হচ্ছে এটার ভিতরে প্রবেশ করছে, এরকম মনে হচ্ছে। আগে তা মনে হয়েছিল না। তো সেক্ষেত্রে এটা আপনাদের বোঝার এবং জানার জন্য আমি নিজেই করলাম, যে কেন এই বিষয়টি যেন আপনারা বুঝতে পারেন। তাহলে এখন এখান থেকে বিভিন্ন প্যাটার্ন, পিকচার বা যে কোনো কিছু নিতে পারেন। এখানে যদি চাপ দিই, খেয়াল করে দেখেন এই যে এইরকম একটা আকৃতি আসলো। তো এখন দেখতে পাচ্ছেন আসলে কালারটি, এটি মনে হচ্ছে যে আমার ঠিক হয় নাই, এটাই মেবি ঠিক ছিল। হ্যাঁ, তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আসলে পতাকাটা ঠিক এভাবেই ড্রয়িং করতে হয় বা অঙ্কন করতে হয়। তো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু